আপনি মনে করেন না যে যারা কিছু করে নাই, যার কোনো অবদান নাই, তারপরেও তারে পদ দেওয়া হচ্ছে, এমনিতেই দেওয়া হয় না। এর পেছনে কারণ আছে, কোনো না কোনো জায়গায় নেতা ধরা আছে, যে কোনো এক নেতার মাধ্যমে সে এসে তারপরে এই পদটা বাগায়। এখন এই যদি হয় আমার দেশের নেতাদের চরিত্র, তাহলে আপনি তো খালি আমারে ভয় পাবেন না, আপনি প্রথম আলোরে ভয় পাবেন, ডেইলি স্টারে ভয় পাবেন, আপনি ইন্ডিয়ান এজেন্সিরে ভয় পাবেন, এটা না হলে কিন্তু তোমার এটা ছাড়া দিব। তাহলে এখান থেকে আমরা উদ্ধার পাবো কেমনে? আমার এই দেশ, এটার স্বাধীনতাটা থাকবে কেমনে? কারণ আপনারা তো দেশ পরিচালনা করবেন, দেশের বিশাল গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার যদি নাকি এরকম কারোর প্রতি পিছুটান থাকে, কোনো ঘটনার প্রতি পিছুটান থাকে এবং আপনাকে দিয়ে কাজ করানো যায়, তাহলে তো এই দেশের স্বাধীনতা থাকবে না। অতএব আপনাদের কাছে আমার যেই অনুরোধ যেটা থাকবে, ভাই এরকম যদি থাকে, আমার কথা হলো মানুষ পৃথিবীতে কেউ ফেরেশতা না। আপনার শয়তানের ইয়েতে পড়ে যেমনিই হোক, আপনি কোনো একটা কারণে আপনি কোনো এক নারীর সাথে আপনার কোনো কিছু আছে, আমরা এটা মাইন্ড করব না ভাই। বাংলাদেশের যদি বলেন যে 99.9% নেতা টেতা যারা আছে, যারা পলিটিক্স করে, সব ধান্দাবাজি করে, আমরা সবাই জানি। আপনারা যে চুরি করেন, কারোর ব্যবসা নাই, চাকরি নাই, কোনো কিছু নাই, ছেলে মেয়ে সব আমেরিকায়, অস্ট্রেলিয়া, কানাডাতে পড়াশোনা করেন, কেমনে করেন এটা আমরা বুঝি না কিছু। আপনি চোর, এটা আমরা সবাই জানি, এবং এটা খুব গর্বের সাথে আপনাদের বলতেও মনে হয় সমস্যা হয় না যে একটা প্রজেক্ট থেকে 20 কোটি টাকা হইলে সেখান থেকে 10 কোটি আপনি খাবেন, 5 কোটি দিয়ে কাজ করবেন, 5 কোটি মন্ত্রণালয়ে দিবেন, উপরে দিবেন, দলেরে দিবেন, দিয়া তারপরে পুরা লুটপাট করে খায় নিচ্ছে। আমরা তো জানি আপনারা অসৎ মানুষ, তো জানলাম, নাইলে ধরেন আপনারা দুশ্চরিত্র, এটাও জানলাম, সমস্যা কি, মাফ করে দিলাম, বলেন জীবনে আর করবো না। যাদের যাদের আছে, হয় রাজনীতি থেকে সরেন, নাইলে এটা স্বীকার করেন, করে আপনারা নিজেরাই বলেন যে আমি পিছনে কিছু ভুল ছিল, বলারও দরকার নেই যে পিছনে কিছু ভুল ছিল, আপনাদের দেশবাসীর কাছে ক্ষমা চাই, জীবনে এরকম আর হবে না। এটা যদি না করেন, তাহলে আমরা এখান থেকে উদ্ধার পাবো কিভাবে? আমরা এখন একটা কিছু বললে, ধরেন বিএনপির অনেক আমাদের দেশের পাতি নেতা আছে, পাতি নেতা এইখানে আমেরিকায় থাকে, কয়দিন আগে জর্জিয়াতে একটা প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামের ভেতরে সেখানে যা বলছে যে, তার সাথে আমার কথা হয়, ভাই তার অনেক ভিডিও, ছবি, এগুলো এই সোশ্যাল মিডিয়াতে আছে, সে বিশাল ত্যাগী একজন নেত্রী। তার সেই ভিডিও, সেই অডিও, এই ছবি টবি সেগুলো থাকার পরেও জেল খেটেছে, রিমান্ডে গিয়েছে, যখন কেউ ছিল না তখন খালেদা জিয়ার পাশে গিয়া বসা ছিল, খালেদা জিয়ার সাথে মামলার আসামি। এরকম নারী পর্যন্ত এখন অবহেলিত। বিএনপির বহু মানুষ আছে অবহেলিত, তাদের ভেতরেও 2 জনেরই ছিল। এই যে বিনিময় প্রথার মাধ্যমে আপনি যে তাকে যে এই বিনিময় দিয়ে, অনেক ত্যাগী মানুষ আছে যারা রাস্তাঘাটে, একজন মহিলা যুবদলের এক নেত্রী,